তুমি এসো আমার এই ক্লান্ত হৃদয়ে বিশ্রাম হয়ে। তুমি এসো আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নেয়ামত হয়ে। অনেক দূর পথ হেঁটে আসার পর হৃদয় যখন ক্লান্ত হয়ে যায়, তখন তোমার মতো এক শান্তির ছায়াই মন খুঁজে। মন ভেঙে গেলে, দুনিয়ার সব ব্যথা যখন বুকের ভেতর ধাক্কা দেয়, তখন তোমার আগমন সাকিনার মতো নেমে আসে। তুমি হও সেই নরম ঢেউ, যে ঢেউ রুহকে নিঃশব্দে শান্ত করে দেয়। তুমি এলে মনে হয় আল্লাহর রহমতের দরজা আরো একটু বেশি খুলে গেল। তোমার উপস্থিতি যেন দোয়া কবুল হওয়ার মিষ্টি অনুভূতি। তুমি এমনভাবে মনকে ছুঁয়ে যাও, যেন দীর্ঘ তৃষ্ণার পর এক চুমুক ঠান্ডা পানির স্বস্তি। হৃদয়ের ভাঙা অংশগুলো তোমার আসার সাথে সাথে জোড়া লেগে যায়। তোমার ভেতরটা নূরের মতো পরিষ্কার, শান্তির মতো নরম, ভালোবাসার মতো পবিত্র। তুমি এলে মনে হয় আল্লাহ বলছেন, এবার আর ভয় পেও না, আমি তোমার জন্য কাউকে পাঠিয়েছি। তুমি হও হালাল, অনুভূতির মতো বরকতময়। তোমার দিকে তাকালে মনে হয় এই সেই মানুষ যাকে নিয়ে আমি বারবার দোয়া করেছি। তুমি আমাকে আল্লাহর দিকে আরো ফিরিয়ে দাও, আরো নরম, আরো কৃতজ্ঞ করে তুলো। তোমার নীরবতাও অনেক কথা বলে, ঈমান, শান্তি, ভরসার কথা। তোমার কাছে আসলে দুনিয়ার চাপ গলে যায়, হৃদয় হালকা হয়ে ওঠে। তুমি হলে সেই নেয়ামত যাকে পেয়ে মানুষ কৃতজ্ঞতার সিজদা দিতে ইচ্ছা করে। তোমার উপস্থিতি জীবনের অস্থিরতার মধ্যে মধুর বিরতি হয়ে আসে। যেখানে তুমি থাকো সেখানে হারাম আসে না, বরকতি জায়গা করে। তোমাকে মনে পড়লেই দোয়া জমে, বুকের ভেতর নরম আহ্বান জাগে। হৃদয় বলে, হে আল্লাহ, তাকে আমার নেয়ামত হিসেবেই রেখো। তুমি এসো আমার জীবনে নূরের নতুন জানালা হয়ে। এসো রাহমাত হয়ে, এসো দোয়া ও ধৈর্যের সুন্দর মিলন হয়ে। এসো, কারণ তোমাকে পেলে আমি আল্লাহর আরো কাছে যেতে চাই। তোমাকে পেয়ে ইবাদত আরো মধুর লাগে, জীবন আরো পবিত্র মনে হয়। তুমি এসো আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সবচেয়ে সুন্দর নেয়ামত হয়ে। তুমি এসো আমার এই ক্লান্ত হৃদয়ের বিশ্রাম হয়ে।